তৃতীয় লিঙ্গের মানুষের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন সিলেটবাসী। পথে ঘাটে, ট্রাফিক সিগন্যাল কিংবা বিয়ের অনুষ্ঠানে সবখানে জোরপূর্বক চাঁদা আদায় করছেন তারা। এমনকি বাসাবাড়িতে গিয়েও তারা চাঁদা আদায় করছেন। তবে এ ব্যাপারে অনেকটা নীরব ভূমিকায় আইনশৃঙ্খলা বাহিনী। অবহেলিত, অনাদৃত ও ভাগ্যবিড়ম্বিত হওয়ার এই সুযোগ নিয়ে তারা চাঁদাবাজি করছে বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ। অভিযোগ রয়েছে, হিজড়ারা নিয়মিত পুরো শহরে সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে যাচ্ছে। বিশেষত কোথাও বিয়ের আয়োজন হলে সেখানে গিয়ে তারা বড় অঙ্কের চাঁদা দাবি করেন। টাকা না পেলে তৈরি করেন বিব্রতকর পরিস্থিতি। ফলে বিপাকে পড়েন বরযাত্রীসহ কনেপক্ষের লোকজন। এ বিষয়ে বেশিরভাগ সময় প্রশাসন নীরব ভূমিকা পালন করে। জানা গেছে, ঢাকা সিলেট মহাসড়কের নাজিরবাজার, লালাবাজার, সিলেট শহরের প্রবেশদ্বার খ্যাত চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর, সুনামগঞ্জ বাইপাস সড়ক, নগরীর চৌহাট্টা, সুবিদ বাজার, মদিনা মার্কেট, হজরত শাহজালাল ও শাহপুরান মাজার এলাকা, টিলাগড় সহ সব জায়গায় অবস্থান নেন হিজড়ারা। বিয়ের গাড়ি এলেই চড়া হন তারা, দাবি করেন মোটা অঙ্কের চাঁদা, না দিলে শুরু করেন অপ্রীতিকর সব কাণ্ড। ২,০০০ থেকে ১০,০০০ পর্যন্ত চাঁদা আদায় করেন তারা। গত শুক্রবার এমন ঘটনার মুখোমুখি হয়েছিলেন নগরীর বন্দরবাজার এলাকার এক ট্রাভেলস ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যবসায়ী সিলেটভিউকে বলেন, আমার চাচাতো ভাইয়ের বিয়েতে আমরা শহরের উপশহর এলাকা থেকে মদিনা মার্কেট যাচ্ছিলাম, কিন্তু সুবিদ বাজার যাওয়া মাত্রই গাড়ি আটক করে চাঁদা দাবি করে হিজড়ারা। আমরা প্রথমে মানবিক কারণে ১,০০০ টাকা দিতে রাজি হই, কিন্তু তারা ১০,০০০ টাকা চায়। পরে পরিস্থিতির শিকার হয়ে ৪,০০০ টাকা দিয়ে রক্ষা পেয়েছি। সরকারের পক্ষ থেকে হিজড়াদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না করলে এই সমস্যা নিরসনের সম্ভাবনা কম বলে মনে করেন সিলেট নগরীর পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমেদ অপু। তিনি সিলেটভিউকে বলেন, পাবলিক এরিয়ায় হিজড়াদের অস্বাভাবিক আচরণ শিশুদের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হবে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এই কর্মকাণ্ড দ্রুত বন্ধ করতে প্রশাসনের পদক্ষেপ নিতে হবে। অধিকার কর্মী ইমরান ইমন সিলেটভিউকে বলেন, তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছেন হিজড়ারা। ফলে তাদের মানবাধিকার, ধর্ম, বর্ণ, নারী পুরুষ ভেদে সব ধরনের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তারা এখন রাস্তা, শপিং মল, রেস্তোরাঁ, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, পার্কসহ এমন কোনো জায়গা নেই যেখানে তারা চাঁদাবাজি করেন না। কেউ আবার টাকা দিতে অপারগতা প্রকাশ করলেই চলে অশ্রাব্য গালাগাল সহ দুর্ব্যবহার। এর প্রতিকার দরকার। বিভিন্ন সূত্রে জানা গেছে, সিলেট মহানগর ও পুরো জেলায় কয়েক হাজার হিজড়া রয়েছেন, যাদের মধ্যে মহানগর জুড়ে চষে বেড়ায় প্রায় ৫ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ। সম্প্রতি হিজড়াদের চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সমাজ কল্যাণ মন্ত্রী বরাবরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সিলেট কল্যাণ সংস্থা নামে একটি সংগঠন। এই সংগঠনের সভাপতি মোহাম্মদ এহসানুল হক তাহের বলেন, হিজড়াদের চাঁদাবাজিতে সিলেট মহানগরবাসী অতিষ্ঠ। সিলেট মহানগরীর গুরুত্বপূর্ণ সব পয়েন্টে হিজড়াদের উৎপাত মাত্রাতিরিক্তভাবে বেড়েই চলেছে। হিজড়ারা নগরীর প্রায় পয়েন্টে দল বেঁধে বরযাত্রার গাড়ি, বিদেশ যাত্রীদের গাড়িসহ যে কোনো অনুষ্ঠানের সাজানো গাড়ি আটকিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি গাড়ির সামনে দাঁড়িয়ে চাঁদা না দেওয়া পর্যন্ত জোর জবরদস্তি করে। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। চাঁদার নির্দিষ্ট পরিমাণ টাকা না পেলে বা গাড়ির যাত্রীদের মধ্যে থেকে কেউ কোনোরূপ কথা বলতে গেলেই তারা বিবস্ত্র হয়ে যায়। বিষয়টি বিবেচনায় নিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত হিজড়াদের শনাক্ত করে পুনর্বাসন সহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে আমরা স্মারকলিপিতে দাবি জানিয়েছি। এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশ কমিশনার জাকির হোসেন খান বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর রয়েছে। তারা হিজড়া হোক বা অন্য কেউ, আমরা দ্রুত এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিব।